কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করবো হোমমেড ড্রাই ফ্রুট পাউডার ঘরে কি করে বানাবে, ড্রাই ফ্রুট লাড্ডু কি করে করবে, আর ড্রাই ফ্রুটটা তোমরা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যায়। তো এখানে যে সমস্ত উপকরণগুলো দেখছো সবকিছুই লাগবে আজকের রেসিপিতে। যেমন কি এখানে রয়েছে খেজুর, কিচমিচ, আমন্ড, কাজু আর রয়েছে মাখানা। তো সবার প্রথমে বানাবো ড্রাই ফ্রুট পাউডার। তার জন্য নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি আমন্ড বাদাম। তোমরা চাইলে এখানে আখরোটও ইউজ করতে পারো। আমার বেবির আখরোটটা শ্যুট করে না, সেই কারণে আমি আখরোটটা দিইনি। এখানে দেখলে সবার প্রথমে আমি কি করেছি, একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। তার মধ্যে এখানে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত ড্রাই ফ্রুটটাকে নাড়তে থাকবে, যাতে ড্রাই ফ্রুটটা পুড়ে না যায়। ফ্লেমটা লো রাখলে তাহলে ড্রাই ফ্রুটটা ভালো করে ভাজাও হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে না। দেখো এখানে আমার ড্রাই ফ্রুটটা ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। তবে হ্যাঁ, ড্রাই ফ্রুটটা একটু ঠান্ডা হলে তবেই গুঁড়ো করবে। দেখো কত সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। বাজারে ড্রাই ফ্রুট পাউডার কেনার থেকে ঘরে বানানো ড্রাই ফ্রুট পাউডার বাচ্চাদের জন্য সব থেকে হেলদি। এরপরে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা স্টোর করে রাখতে পারবে 10 থেকে 15 দিনের জন্য। আমার মতে প্রথমবার যখন বেবিকে ড্রাই ফ্রুট পাউডার গুঁড়ো করে খাওয়াবে তখন আমন্ড আর কাজু দিয়ে স্টার্ট করানোই উচিত, কারণ সব ড্রাই ফ্রুট বাচ্চারা শ্যুট করতে পারে না। তো এখানে আমার ড্রাই ফ্রুট পাউডার রেডি হয়ে গেছে। এরপর এখানে কিছুটা ড্রাই ফ্রুট গুঁড়ো আমি রেখে দিয়েছি লাড্ডু বানাবো বলে। তো চলো দেখে নিই ড্রাই ফ্রুট লাড্ডুটা কিভাবে বানাবো। এখানে আমি 15-16টা খেজুর নিয়েছি, সাথে নিয়েছি কিচমিচ। এখানে তোমরা যারা লাড্ডু বানাবে সেই পরিমাণ মতন তোমরা এখানে উপকরণ নেবে। এখানে আমি খেজুর আর কিচমিচটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, খেজুরের দানাটা অবশ্যই ফেলে দেবে। তারপরে এইটার মধ্যে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এগুলো সব নরম হয়ে যায়। এরপরে আমি নেবো মাখানা। তোমরা কি জানো মাখানা বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো। মাখানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা বাচ্চাদের হাড়ের জন্য খুবই ভালো। এছাড়া বাচ্চাদের মাখানা খাওয়ালে ওয়েট গেইন হয়, ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। আর তাছাড়া এর মধ্যে পাওয়া যায় ফাইবার, যেটা কিনা বাচ্চাদের ডাইজেস্ট করতেও হেল্প করে। তো দেখো মাখানাটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো, যাতে মাখানাটা একটু ক্রিস্পি হয়ে যায়। যদি ক্রিস্পি হয়ে যায় তাহলে বুঝবে মাখানাটা রেডি হয়ে গেছে। এরপরে মাখানাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে নেবো। এরপরে রেডি করা যে ড্রাই ফ্রুট পাউডারটা রয়েছে ওর মধ্যে আমি এই মাখানা গুঁড়োটাকে দিয়ে ভালো করে চামচে করে মিক্স করে নেবো। প্রথমে আমি চামচ দিয়ে মিক্স করছিলাম, তারপরে হচ্ছিল না বলে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে খেজুর আর কিচমিচটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা জল ফেলে ভালো করে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। আর এইটার মধ্যে আমি আর কিছু মেশাইনি, কোনো আর্টিফিশিয়াল সুগারও মিশাইনি। এইটার মধ্যে খেজুর আর কিচমিচ আছে, যেটা ন্যাচারালি সুইটস রয়েছে। তো মিষ্টির জন্য আলাদা করে আর কিচ্ছু মেশানো নেই এই ড্রাই ফ্রুট লাড্ডুতে। তো দেখো এটা ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি একে একে লাড্ডুর আকার করে নেবো। তোমাদের পছন্দ মতন শেপে তোমরা লাড্ডু করে নিতে পারো। দেখো এখানে আমি একটা লাড্ডু করে তোমাদের দেখাচ্ছি, কোনো চিপচিপা ভাব নেই, খুব সুন্দরভাবে লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। আর এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। বেবিকে নিয়ে কোথাও ঘুরতে গেলে তোমরা এটা সাথে রাখো। আর এটাকে তোমরা হলে 7 থেকে 10 দিন ঘরে স্টোর করে রাখতে পারো। আর তাছাড়া এটা ফ্রিজে রাখার দরকার পড়ে না। বেবি যখন খাবে তখনই তোমরা এটা যে কোনো দুধ জাতীয় খাবারের সাথে তোমরা এটা মিক্স করে খাওয়াতে পারো। এই হেলদি প্রোটিন লাড্ডুটার মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আর রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের ওয়েট গেইন করতে খুবই হেল্প করে। বাচ্চাদেরকে তোমরা দিনে একটা করে এই লাড্ডুটা খাওয়াতেই পারো। তো দেখো আমার লাড্ডুগুলো সব রেডি হয়ে গেছে। এরপরে আমি মাম্মামকে দেবো আর দেখবো ওর রিয়াকশনটা কি দেয়। মাম্মামের কাছে যখন প্রথম লাড্ডুর প্লেটটা নিয়ে যাই, ও ভাবছে নেবো কি নেবো না। তো লাড্ডুগুলো এত সফট হয়েছে কি বলবো তোমাদেরকে। আর মাম্মামকে আমি হাতে করে একটু একটু করে ম্যাশ করে করে দিচ্ছিলাম, ওর তো খুবই পছন্দ হয়েছে। আর তাছাড়া এই হোমমেড ড্রাই ফ্রুট লাড্ডুটা বয়স্ক থেকে ছোট বাচ্চারা সবাই খেতে পারবে। আর পার্সোনালি আমার নিজেরও খুব ভালো লেগেছে এই ড্রাই ফ্রুট লাড্ডুটা। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আর মাম্মাম এটা খুব ভালোভাবে খেয়েও নিচ্ছে। তো তোমরাও ট্রাই করতে পারো তোমাদের বেবিদের জন্য, আশা করি তোমাদের বেবিদেরও খুব ভালো লাগবে। তো এরপরে বলবো ড্রাই ফ্রুট পাউডারটা তোমরা বেবিদেরকে কিভাবে খাওয়াবে। দেখো এখানে আমি সুজি বানাচ্ছি। এটা নর্মাল যেভাবে সুজি বানায় সেভাবে আমি সুজি করেছি। তারপর একটা বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নিয়ে এখানে দেখো ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। তারপরে এখানে আমি ড্রাই ফ্রুট
পাউডার অ্যাড করব। তো এখানে দেখো ছোট্ট চামচের আমি 2 চামচ ড্রাই ফ্রুট পাউডার নিয়েছি। তো 2 চামচ ড্রাই ফ্রুট পাউডারটাকে নিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর ভালো করে মিক্স করার পর আমি এটা মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে মাম্মাম এটা খেয়ে নিচ্ছে। আর তোমরা যে কোনো দুধ জাতীয় খাবারের সাথে মিক্স করে নিলে খুবই হেলদি আর টেস্টি হয়ে যায় খাবারটা, আর বাচ্চাদের ওয়েট গেইন করতেও খুবই সাহায্য করে। 6 মান্থের পর থেকে বেবিদেরকে কিভাবে সুজি খাওয়াবে সেটারও প্রপার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, যারা দেখুনি গিয়ে দেখে আসতে পারো, আশা করি তোমাদেরও হেল্প হয়ে যাবে। আজকের ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলবে না কমেন্ট করে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বেবিদের খেয়াল রাখবে। বাই বাই, লাভ ইউ। এটা কি করছো তুমি? এটা কি করছো? আর নতুন জামার যে স্টিকার গুলো থাকে না সেইগুলো গালে দিচ্ছে, দেখেছো? একটু ওর জ্বালা আমি চুল খুলে রাখতে পারি না, চুল খোলা থাকলেই টানবে, দেখেছো? আচ্ছা ঠিক আছে, নাও টানো টানো টানো, যত খুশি টানো।